শুরু করি। তো সেন্সরি প্রবলেম বাচ্চা যাদের, ওদেরকে আমরা কিভাবে এই পরিস্থিতি থেকে বের করতে পারি, অর্থাৎ বাচ্চাগুলোকে আমরা কিভাবে হেল্প করতে পারি, আমি ওখানে যাচ্ছি। তো আমাদের আলোচনাটা ওই জায়গায় ছিল। যারা সেন্সরি প্রবলেম, যদি আপনার বাচ্চারা যদি খুব বেশি সেন্সরি প্রবলেম আছে বলে মনে হয়, যেহেতু আমরা আলোচনা করে ফেলেছি, ওই আলোচনার প্রেক্ষিতে যদি আপনি বুঝতে পারেন যে আপনার বাচ্চার সেন্সরি প্রবলেম আছে, তাহলে প্রথমেই আপনার করণীয় হবে একজন অকুপেশন থেরাপিস্ট বড়নাইরা দেখা করা। অকুপেশন থেরাপিস্ট আপনার বাচ্চাকে একটা ভালো গাইডলাইন দিবে, আপনাকে হেল্প করবে। আর দ্বিতীয়ত হচ্ছে যেমন তাকে সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি, এগুলো দিতে হবে, যেমন গ্রস মোটর, ফাইন মোটর, এটা আমি বলেছি। এরপরে যেটা করতে হবে বাচ্চাকে, আপনি যেমন তার যদি, সে যদি স্কুলে পড়ে, তার টিচারকে বা বাসার লোকজনকে মানে তাকে হেল্প করতে হবে, বাসার লোকজনকে বলতে হবে বা বাইরের লোকজনকে, বা সে যদি স্কুলে পড়ে স্কুলের টিচারদেরকে, তার বন্ধুদেরকে, ক্লাসমেটদেরকে বলতে হবে তার এই এই সমস্যাগুলো আছে। তো তাকে এইভাবে বুঝে কথা বলবা, বা বন্ধুদেরকে বলতে হবে তোমরা তাকে খেপাবে না, এটা তার সমস্যা। বা টিচারদেরকেও সমস্যাগুলো বলে রাখতে হবে, তখন টিচাররাও তার সাথে সেভাবে আচরণ করবে। অর্থাৎ আহ, যেমন সে এই মুহূর্তে সে লিখতে চাচ্ছে না, লিখা জোর করে লিখানোটাই তার সেন্সরি সমস্যা মনে করে, সে কলম ধরবেই না। এখন একজন টিচার যদি তাকে মেরে মেরে কলম ধরায়, হবে না, জোর করে হবে না। তখন আপনি যদি একজন টিচারকে বলে রাখেন যে ওর এই জায়গায় সমস্যা, ওর সেন্সরি সমস্যা আছে, ওর লিখতে কলম ধরতে সমস্যা, তার আঙ্গুল দিয়ে যে কোনো কিছু ধরতে সমস্যা, এটাতে সে তাকে বুঝিয়ে ধরাতে হয়, তো একজন টিচার তখন বুঝবেন, তার সাথে টিচার ক্লাসে সেভাবেই বিহেভ করবেন। আরেকটা জিনিস আমরা যেটা এই বলেছিলাম, ধরনা পরিবেশগত চেঞ্জ হতে পারে, আপনার বাসার পরিবেশটা তার জন্য সহনীয় না, বা সে, অর্থাৎ যেমন বোরিংনেস আছে না, একটা বোরিংনেস, বোর হয়ে যায় না, একটা মাসে হয়তো জি বাসায় আছে বা প্রতিদিন তাকে একই রকম কাজ করাচ্ছেন, সে বোর ফিল করতেছে। তখন তাকে আপনি, সে যদি ওই একটানা বাসায় একই কাজ করতে করতে, বা একই মুখ দেখতেছে, একই দেওয়াল দেখতেছে, একই একই ফার্নিচার দেখতেছে, অনেক সময় বাচ্চারা এই কারণেও কিন্তু সেন্সরি সমস্যাগুলো ভালো হতে চায় না, তখন আপনি তাকে একটা পরিবেশ চেঞ্জ করতে পারেন। পরিবেশ চেঞ্জ করে কি করবেন, তাকে হয়তো আপনি একজন বন্ধু বান্ধবের বাসায়, বা তার নানার বাড়িতে বা খালার বাড়িতে, বা একটু পার্কে নিয়ে যেতে পারেন। এরকম কিছু জায়গায় তাকে কিছুক্ষণের জন্য তার পরিবেশটা চেঞ্জ করে দেখতে পারেন। অনেক সময় পরিবেশ চেঞ্জ করলে বাচ্চারা কিন্তু তার স্বাভাবিক আচরণে ফিরে আসে। তবে সেক্ষেত্রে বুঝতে হবে ওটা সেন্সরি প্রবলেম ছিল না। সেন্সরি প্রবলেম কিন্তু আপনি যেখানে নিয়ে যান সেখানে কিন্তু একই সমস্যা করবে। আর পরিবেশ চেঞ্জ করার পরে যদি সে ওই ওই আচরণটা যদি না করে, বুঝতে হবে ওটা তার আচরণগত সমস্যা ছিল। সেটা চেষ্টা করলে, আহ কোন চেষ্টা করলে কোন রকম থেরাপি ছাড়াই সেটা ভালো হওয়া সরাও সম্ভব। আর যদি আপনি পরিবেশ চেঞ্জ করার পরে যদি সামনে তো সর সমস্যাটা যদি ভালো না হয়, সে যদি একই সমস্যায় থেকে যায়, তখন বুঝতে হবে তার সেন্সরি সমস্যা এটা। এটা অবশ্যই জরুরি ভিত্তিতে একজন অকুপেশন থেরাপিস্টের শরণাপন্ন হয়ে আপনাকে একটা গাইডলাইন নিয়ে তাকে সেভাবে বাসায় আপনাকে ম্যানেজ করতে হবে। তো এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, সেন্সরি, আচ্ছা, আমাদের যারা এখনো আসেন নাই, তারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আমি একটা ঘোষণা দিয়ে রাখতে পারি। সেন্সরি প্রবলেম যে টপিক, এটা কিন্তু অনেক বড় একটা টপিক। এটা একদিনের আলোচনাতে শেষ করা সম্ভব না। আমরা চেষ্টা করেছি সেন্সরি প্রবলেম সম্পর্কে আপনাদেরকে জানাতে, এই প্রবলেম গুলো কি কি, এবং এই প্রবলেম গুলো হওয়ার পর কিভাবে বাচ্চাকে সেন্সরি প্রবলেম থেকে বের করে এনে স্বাভাবিক জীবনের সাথে তাকে যুক্ত করবেন, সে প্রসেসটাও আমরা বলে দিয়েছি। তাহলে এখন করণীয়টা আমাদের কি হবে? করণীয়টা হচ্ছে, আমরা সেন্সরি প্রবলেম যেহেতু অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক বড় একটা বিষয়, হ্যাঁ, অনেক বড় একটা টপিক, এটা আপনারা চাইলে আমরা আহ, পরে এটা নিয়ে আরো আলোচনা দীর্ঘায়িত করতে পারি, পরে আরেকটা সেশনে গিয়ে। আরেকটা জিনিস করা যায়, আপনারা যদি চান এটার উপর একটা ওয়ার্কশপ করতে পারি। হ্যাঁ, ওয়ার্কশপের ব্যবস্থা করতে পারি। ওয়ার্কশপের মাধ্যমে আরো বেশি ডিটেল ক্লিয়ার করে, সেটা 2-3 দিনের ওয়ার্কশপ হতে পারে।
কারণ সেন্সরি ইস্যুটা অনেক হুম অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু। কারণ এবং আমাদের সেন্সরি ওয়ার্কশপে আমরা একজন থেরাপিস্টকে যুক্ত করতে পারি, অকুপেশন থেরাপিস্টকে। এই যে অকুপেশন থেরাপিস্ট যদি আমাদের সাথে জুমে কানেক্ট হয়, উনি আপনাদেরকে সব তাৎক্ষণিকভাবে মেজাজ খারাপ হয়। আপনাদের সমস্যার সমাধান দিবেন। তখন আপনারা দেখা যাচ্ছে আপনারা যদি প্রশ্ন, আপনাদের বাচ্চার প্রবলেম গুলো যদি লিখে রাখেন, কোয়েশ্চেন গুলো যদি লিখে রাখেন, তাৎক্ষণিক লাইভে যদি কোয়েশ্চেন করেন, উনি সেই কোয়েশ্চেন গুলো আনসার দিবেন।